আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ টেস্ট হয় আর এটা রান্না করা তো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই কিন্তু আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মসুর ডাল 100 গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, সুন্দর ভিজে গিয়েছে। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু ডালগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মসুর ডালগুলো নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি পানি। ডাল বাটার সময় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, একেবারে সামান্য একটু পানি দিয়ে হালকা একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে মিহি করিনি, এভাবে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। এবার আমি ডাল বাটাটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি মাছের, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এবার আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একেবারে ছোট করে কেটে নিতে হবে। দেখুন মাছগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন, এইভাবে মাছগুলোকে কেটে নেবেন। এই রেসিপিতে এইভাবে মাছগুলো কেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার একটা মিক্সিং বোলে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো আদা এবং রসুন বাটা। আপনারাও সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন আদা এবং রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেসন। বেসনটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, বেসনটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত সুন্দর করে মেখে নেব। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। আর এভাবে করে হাত দিয়ে সুন্দর করে একটু এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। হালকা একটু নরম করে মেখে নিতে হবে। এবার আমি সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছুটা করে নিয়ে এভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। আপনারা চাইলে গোল করে কোপ্তার মতো করেও তৈরি করে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম, তারপর একটু ভেজে নিয়েছি। এবার এখানে দেখুন উল্টে নিচ্ছি। এভাবে হালকা একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে পাল্টে নিতে হবে। প্রথমে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সুন্দর করে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর বড়াগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হবে না। সেজন্য আপনারা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন।
দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু এমনিতে খেতেও খুব ভালো লাগে, আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার এখানে দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নেব হালকা একটু লালচে করে। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর একটা পেঁয়াজ বাটা। এখানে টমেটো আর পেঁয়াজটা অবশ্যই আপনারা বেটে ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। চাইলে আপনারা এখানে শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। বড়াতে যেহেতু লবণ দিয়েছি সেজন্য লবণটা এখানে একটু কম দিতে হবে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি 2 মিনিট মতো একটু ভেজে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেব। তো মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে আপনারা কষিয়ে নেবেন মশলাটা। এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন। মানে বড়া যদি আপনারা একটু বেশি রান্না করেন। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন ঢাকা খুলে নিয়েছি, ঝোল খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এভাবে একবার মসুর ডাল দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন। এটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। দেখুন সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। চাইলে আপনারা এখানে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তা আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।